হরে কৃষ্ণা। আমরা যাচ্ছি মায়াপুর। আরো একটি নতুন পথের পাঁচালীতে আপনাদের স্বাগত জানাই। আমাদের এবারের গন্তব্য মায়াপুরের ইস্কন মন্দির। যারা কলকাতা থেকে মায়াপুর গাড়ি নিয়ে যাওয়ার প্ল্যান করছেন তারা অবশ্যই এই ভিডিওটি শেষ অবধি দেখবেন। এই ভিডিওতে আমরা মায়াপুর পৌঁছানোর বেস্ট রুটের ব্যাপারে বলবো ও তার সঙ্গে প্রেজেন্ট রোড কন্ডিশনের ব্যাপারেও জানাবো। আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। তার সঙ্গে আমাদের চ্যানেল পথের পাঁচালীতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড মর্নিং সকলকে। এখন ভোর 6টা বাজে। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাইরে বেশ ঠান্ডা। আজ 15 ডিসেম্বর সানডে। আমরা আজকে ওয়ান ডে ট্রিপে মায়াপুর যাচ্ছি। আজকেই আবার ফিরে আসবো, তাই এত ভোর ভোর বেরোলাম। মায়াপুরের দূরত্ব আমাদের বাড়ি থেকে 130 কিলোমিটার এবং এখন আনুমানিক সময় দেখাচ্ছে 2.5 ঘন্টা মতো। কলকাতা থেকে মায়াপুর পৌঁছানোর মূলত 3টে রুট আছে, যার মধ্যে প্রথম ও দ্বিতীয় রুট হলো কলকাতা এয়ারপোর্ট, তারপর NH12 ধরে কৃষ্ণনগর হয়ে মায়াপুর। এই দুটো রুটের ডিফারেন্স হলো এয়ারপোর্ট থেকে জাগুলি পৌঁছানোর জন্য একটা রুট কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে আর দ্বিতীয়টি মধ্যমগ্রাম বারাসাত হয়ে। এখন কারেন্ট রোড কন্ডিশন অনুযায়ী কল্যাণী এক্সপ্রেসওয়ে ইউজ করাটাই বেস্ট। বারাসাত স্ট্রেচে একে তো খুবই ট্রাফিক কনজেশন পাবেন, তার উপর রোড কন্ডিশনও ভালো না। আর তৃতীয় রুটটা হলো ডানকুনি হয়ে ওল্ড দিল্লি রোড ধরে জিরাট, বলাগড়, কালনা হয়ে নবদ্বীপ, তারপর সেখান থেকে গৌরাঙ্গ সেতু পার হয়ে পৌঁছে যান মায়াপুর। আমাদের আজকের রুট হবে, আমরা নিমতার যে রাস্তা আছে সেটা দিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ঢুকে যাব। একদম কল্যাণী এক্সপ্রেসওয়ে স্টার্টিং পয়েন্টে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্টরের কাজ, রাস্তার কাজ কিন্তু এখনো চলছে। ফেরার সার্ভিস লেনটা খুলে গেছে কিন্তু যাওয়ারটা কিন্তু এখনো খোলেনি, তাই জন্য আমরা নিমতার রাস্তাটা ধরবো আজকে। যেহেতু এত সকাল সকাল বেরিয়েছি, নিমতার যে ওই রাস্তাটা যে লোকাল ট্রাফিক সেটা পাবো না, তাই জন্যই ওইটা দিয়ে যাওয়া। আর তারপর কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে কাপামোড় থেকে আমরা ডাইরেক্ট হরিণঘাটা রোড হয়ে আমরা বেরিয়ে যাবো বড় জাগুলি। ওইখান থেকে আমরা NH12-এ মার্চ করব। এখন সময় 6:25। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে এলাম। কল্যাণী এক্সপ্রেসওয়ের কিন্তু স্টার্টিংয়ের স্ট্রেচ এখনও রাস্তার কাজ চলছে, খুব একটা ভালো না, প্রচুর ডাইভারশন আছে, একটু কনফিউজিংও। যদি খুব মানে আরও ভোরে বেরোন বা অন্ধকার থাকে তখন কিন্তু বেশ সমস্যা হয়। রাস্তাগুলো ঠিকঠাক বোঝাও যায় না, ডিমার্কেশনও অনেক জায়গায় করা নেই যে কোনটা ডাইভারশন কোন দিক দিয়ে যেতে হবে। একটু সাবধানে চালাবেন। তারপর তো আপনারা দেখতেই পাবেন কল্যাণী এক্সপ্রেসওয়ে দুর্দান্ত করেছে, তাই জন্যই আমরা এই রুটে এলাম। না হলে সোজা বেরোনো যায় একদম বারাসাত হয়ে, কিন্তু আমরা ওই বারাসাত ওই দিকে ট্রাফিকটা রোড কন্ডিশনও খুব একটা ভালো না ওই দিকে, তাই জন্যই আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে কাঁপা হয়ে ঢুকে যাবো জাগুলি। আমরা কিন্তু এখন কল্যাণী এক্সপ্রেসওয়ের ভালো পার্টটায় অলরেডি উঠে গেছি। অসাধারণ সুন্দর রাস্তা করেছে। এখনো পর্যন্ত বোধহয় টোলটা স্টার্ট হয়নি, তো উইথাউট টোল এরকম রাস্তা দিয়ে ড্রাইভ করার মজাই আলাদা। সকাল সকাল খুব ভালো লাগে জায়গাটা। শীতের সকালে এইদিকে চারিদিকে অনেক পাশে বিল মতো আছে, প্রচুর পাখি চারিদিকে। এইদিকে দেখতে পাচ্ছেন এখন জাস্ট সানরাইজটা হচ্ছে। অপূর্ব সুন্দর এক্সপিরিয়েন্স কিন্তু বলতেই হবে। আমরা জাস্ট টোল প্লাজাটা ক্রস করলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে কিন্তু এখনো টোল নেওয়া স্টার্ট হয়নি এখনো অবধি। এখন 7টা বাজে এক্স্যাক্টলি। আমরা জাস্ট কাঁপা মোড় থেকে রাইট টার্ন নিয়ে এই কাঁচরাপাড়া হরিণঘাটা রোডে উঠলাম। এই রোডে আমরা ডিরেক্ট বেরোবো জাগুলি।
জাগুলি কাপা মোড় থেকে কিন্তু জাগুলির ফ্লাইওভারের কাজ এখনো শেষ হয়নি, ওইটা শেষ হয়ে গেলে একদম কল্যাণী এক্সপ্রেসওয়ে আর NH-12 একসাথে কানেক্ট হয়ে যাবে। পরবর্তীকালে শিলিগুড়ি, কৃষ্ণনগর যেখানেই যেতে হবে একদম আপনারা কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে কাপা ইন্টারচেঞ্জ আছে, ইন্টারচেঞ্জ তৈরি হচ্ছে, যেটা থেকে একদম আপনারা ন্যাশনাল হাইওয়ে 12-তে উঠে পড়বেন। এই রাস্তার কন্ডিশন কিন্তু অনেকটাই ভালো করেছে। ব্রিজের তলাটা আমরা বোধহয় লাস্ট কবে গেলাম, জুন জুলাই মাসে শিলিগুড়ি গেছিলাম, এই রাস্তা দিয়ে গেছিলাম। তো এখন কিন্তু অনেক রাস্তার কন্ডিশন বেটার করেছে, মনে হয় এর মধ্যে কাজ হয়েছে। তো এখন পুরো কাঁচরাপাড়া হরিণঘাটা রোড, মানে যেখান থেকে কাঁপার জাগুলি কানেক্ট হচ্ছে, পুরো রোড কন্ডিশনটাই কিন্তু বেশ ভালো। আর সকাল সকাল এলে এই লোকাল ট্রাফিকেরও কোনো চিন্তা নেই, ফাঁকা থাকে রাস্তা, আপনারা খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন। এখন বাজে 7:15, আমরা NH-12-এ উঠে গেলাম। আমাদের ওই কাঁপা থেকে এখান অবধি আসতে সময় লাগলো 15 মিনিট। এরপর কিন্তু রাস্তার কন্ডিশন এক্সেলেন্ট, পুরো একদম কোনো ডাইভারশনস মোটামুটি নেই। আপনাদের সঙ্গে থাকুন। মোটামুটি মায়াপুরের ডিস্টেন্স এখান থেকে 76 কিলোমিটার, সময় দেখাচ্ছে 1 ঘন্টা 20 মিনিট। সকাল 7:15 নাগাদ আমরা ক্রস করলাম আয়েশপুর টোল প্লাজা, যার ওয়ান ওয়ে টোল 105 টাকা। এই টোলটা রিসেন্টলি স্টার্ট হয়েছে। অদ্ভুত ব্যাপার হলো, আমরা যেহেতু একদিনেই আবার কলকাতা ফিরলাম, ফেরার টাইমে কিন্তু কোনো টোল কাটেনি। ঘড়িতে সময় 8টা, আমরা কৃষ্ণনগর ক্রস করছি। এবার চলে আসি ব্রেকফাস্টের ব্যাপারে। ব্রেকফাস্ট কিন্তু আপনারা NH-12-এ ওঠার পর বাঁদিকে অনেক অপশনস পাবেন। কৃষ্ণনগরেও তো আপনারা সেই আগেকার, আমরা শিলিগুড়ি বা যে কোনো জায়গায় যেতে প্রথম হল্ট কৃষ্ণনগরে নিতে হয়। তো এখানে কিন্তু অনেক খাওয়ার দোকান আছে, কিন্তু এখন নতুন ফ্লাইওভার হয়ে যাওয়ার জন্য অনেক কটা পুরনো দোকান কিন্তু এই ফ্লাইওভারের নিচে চলে গেছে, মানে আপনাদের সার্ভিস লাইনে আগেই ঢুকতে হবে। তো আপনাদের যদি ব্রেকফাস্ট করতে হয় তো সেই বুঝে একটা লোকেশন কোনো রেস্টুরেন্টে দিয়ে আসবেন, বা কৃষ্ণনগরের ফ্লাইওভারে ওঠার আগে বাঁদিকে সার্ভিস লাইনটা নিয়ে নেবেন। আমরা একটু আগে জাস্ট কৃষ্ণনগর ক্রস করে একটু হল্ট নিয়েছিলাম। আমরা কিন্তু মায়াপুর প্রায় এসে গেছি, আর 11 কিলোমিটার বাকি। এবার কিন্তু আমাদের NH-12 ছেড়ে লোকাল রোড ধরতে হবে, যেটা কিন্তু ডাইরেক্ট মায়াপুর ইস্কন মন্দিরে যায়। একটু জাস্ট আগে থেকেই বাঁ দিকে আমরা ঢুকে যাব। রাস্তা ভালো হয়ে গেলে কিরকম সুবিধা হয়, আমরা লাস্ট বোধহয় 2023-এ গাড়ি নিয়ে মায়াপুর এসেছি। সেইবার আমার মনে আছে লেগেছিল প্রায় 5.5 ঘন্টা, 5 থেকে 5.5 ঘন্টা। এইসব রাস্তা NH-12-এ তখন সব রানাঘাটের কিছুটা রাস্তা ভালো ছিল, কিন্তু তাছাড়া পুরো আন্ডার কনস্ট্রাকশন রোড ছিল, প্রচণ্ড হেভি ট্রাফিক কনজেশন। এবার মোটামুটি আমরা হল্ট নিয়ে, এখন বাজে 8:30, মানে 2.5 ঘন্টা। আমরা 6টায় স্টার্ট করেছি বাড়ি থেকে, 8:30টায় কিন্তু আমরা জাস্ট মায়াপুর থেকে আর 10-15 মিনিটের দূরত্বে। তাও একটা ছোট হল্ট নিয়েছিলাম মাঝখানে, নাহলে আপনারা যদি ডিরেক্ট ঢুকতে চান মোটামুটি 2 ঘন্টা 20 মিনিট কি 2.5 ঘন্টায় আপনারা পৌঁছে যাবেন আরামসে। আমরা মায়াপুর ইস্কন পৌঁছে গেছি। এখানে কার পার্কিং এর ফেসিলিটি আছে ভেতরে। আগেরবার নিয়েছিল 120 টাকা, এবার নিল 150 টাকা। এখানে কিন্তু ঘন্টা অনুযায়ী পার্কিং হয় না, মানে মিনিমাম এখানে 24 ঘন্টার পার্কিং, যেটার জন্য আপনাকে 150 টাকা দিতেই হবে।
ভেতরে ঢুকে ডান দিকে এসে আপনাদের পার্কিং কাউকে জিজ্ঞেস করলেই ওনারা দেখিয়ে দেবেন পার্কিংটা কোথায়। এখন সময় 8:54। আমরা মায়াপুর ইস্কনের পার্কিংয়ে গাড়ি রাখলাম। পেছনেই দেখতে পাচ্ছেন ইস্কনের মন্দির। আমাদের কলকাতা থেকে আসতে সময় লাগলো 3 ঘন্টা মতো। মোটামুটি অ্যাভারেজ স্পিড ছিল 52 km/h। আমরা একটা বলেছি, একটা মাঝখানে ছোট হল্ট নিয়েছিলাম। তাছাড়া মাইলেজ দিয়েছে, রাস্তা তো খুবই ভালো, 20 কিলোমিটার প্রতি লিটারে, খুব ভালো মাইলেজ দিয়েছে গাড়ি। তো আমরা জাস্ট পার্কিংয়ে রেখে এবার মন্দিরে প্রবেশ করব। ইস্কন মন্দির দর্শনার্থীদের জন্য প্রতিদিন ভোর 4:30 থেকে রাত 8টা অবধি খোলা থাকে, যার মধ্যে দুপুর 1টা থেকে বিকেল 4টে অবধি মন্দির বন্ধ থাকে। আমরা পুজো ও আরতির সময়সূচি দিয়ে রাখলাম ভিডিওতে। আপনারা মেন প্রবেশদ্বারের কাছেই দুপুরের ভোগের কুপন সংগ্রহ করতে পারবেন। সকাল সকাল আগেই কুপন সংগ্রহ করে নেওয়া ভালো। এখানে এক একটি ভবনে ভিন্ন প্রকারের ভোগ দেওয়া হয়, যার ভিন্ন মূল্য ধার্য করা আছে। আমরা গদা ভবনে 80 টাকার ভোগের কুপন সংগ্রহ করেছিলাম। ভোগ আরতি শেষে আমরা চলে এলাম গদা ভবনে দুপুরের ভোগ গ্রহণের জন্য। এখানের ভোগ বিতরণের সময় দুপুর 12:30 থেকে। ছুটির দিনে বা কোনো বিশেষ পুজোর দিনে মন্দিরের সাথে ভোগ গ্রহণের স্থানেও বেশ ভিড় থাকে। গদা ভবনের ভেতরে বয়স্ক ও যাদের পায়ের প্রবলেম আছে তাদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, আর বাকিদের জন্য মাটিতে বসে ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে। ভোগ প্রসাদ বাফেট সিস্টেমে দেওয়া হয়। খুব সুন্দর দর্শন হলো, খুব সুন্দর ভোগ খেলাম। এখন দুপুর 2টো বাজে। আমরা আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বেশি দেরি করব না, কারণ এখানে এমনিতে প্রচুর ভিড়, আর যত দেরি করব সব গাড়ি একসাথে বেরোয়। এই লোকাল রোডটা মানে NH-12 ওঠা অবধি যে রাস্তাটা, ওটা কিন্তু খুবই কনজেস্টেড হয়ে যায়। তো আপনারাও যদি ওয়ান ডে ট্যুরে আসেন, বেস্ট টাইম বেরোনোর জন্য এই 2-3টে নাগাদ বেরিয়ে যাবেন। তারপর কিন্তু প্রচণ্ড কনজেস্টেড হয়ে যায় জায়গাগুলো। বাজে, অ্যাকচুয়ালি 4:45 বাজে। আমরা কিন্তু আবার আমাদের বাড়ি কলকাতায় ফিরে এসেছি। টোটাল গাড়ি চললো 270 কিলোমিটার। অ্যাভারেজ স্পিড দিয়েছে 50, আর অ্যাভারেজ মাইলেজ দিয়েছে 19। তো মোটামুটি ভালোই কাটলো আজকের দিনটা। খুব সুন্দর দর্শন হলো। অ্যান্ড আবারও বলছি, রাস্তা ভালো হলে কি হয়, 11 ঘন্টার মধ্যে আমরা সকাল 6টায় বেরিয়েছি, এখন বাজে বিকেল 5টা। 11 ঘন্টার মধ্যে আমরা মায়াপুর গিয়ে দর্শন করে ভোগ খেয়ে আবার বাড়ি ফিরে এলাম। এটাই হচ্ছে ভালো রাস্তার মাহাত্ম্য। সকলে ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো পথের পাঁচালী নিয়ে। হাতে 1-2 দিন সময় থাকলে এই শীতকালে ঘুরে আসতে পারেন মায়াপুর। আমাদের ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। তার সঙ্গে আমাদের চ্যানেল পথের পাঁচালীতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।